অনেকে বলে যে উনি চট্টগ্রামের কি রাজনীতি বিবাদ মীমাংসা করতে আসছিলেন, কিন্তু ওদিন আমি দেখলাম চট্টগ্রামের বিবাদ মীমাংসা করার কোনো কথাই উনি সেদিন আমাদের সাথে বলেন নাই। হ্যাঁ, কারণ এটা বলেন নাই আমাদের 1-1.5 মাস 2 মাস আগেই তৎকালীন স্পিকার ছিল খুলনার খুলনাতে ছিলেন কি নাম, ও কি খুলনার স্পিকার ছিল যে রাজ্জাক আলীকে প্রধান করে বরিশালে রংপুরের একরামকে সদস্য করে, তারপর তোমার এই বরিশালের রাজ্জাক সাহেবকে করে সদস্য করে 3 সদস্য করে কমিটি করছেন। কমিটিকে বলছেন যে তোমরা যাও জাহাঙ্গীর সলিমুল্লাহর বিরুদ্ধে অভিযোগ যেগুলো আছে সেগুলো তদন্ত করে দেখো, যদি তদন্ত করে পাও আমাকে জানাবো, আমি তখন অ্যাকশন নেব। ওনারা এসছেন, এসে আমাদের সাথে দেখা করার নেই। ওনাদের লেভেলে সব জায়গায় ওনারা খোঁজ খবর নিয়েছেন, তদন্ত করছেন। তদন্ত করার পরে লাস্টে আমাদেরকে বলতেছেন যে তোমাদের বিরুদ্ধে বলার জন্য কিছু লোক দাও না আমাদেরকে, তোমাদের বিরুদ্ধে বলা লোক পাইলাম না। এই রিপোর্ট উনি দিয়ে দিলেন কাকে? প্রেসিডেন্ট সাহেবকে। প্রেসিডেন্ট সাহেব সেই রিপোর্ট নিয়ে স্ট্যান্ডিং কমিটি মিটিং ডাকলেন, সেখানে আমাদেরকে নিয়ে গেলেন, আমাদের বিপক্ষ দলকে নিয়ে গেলে বললেন যে অভিযোগগুলো যেগুলো আপনারা করছেন সেগুলো ফেল, কোনো অভিযোগ প্রমাণ করতে পারেন না, অতএব কমিটি ভ্যালিড থাকবে টিল দি নেক্সট কনফারেন্স। অতএব এখানে উনি চট্টগ্রামে দলের সমস্যা দলের বিভক্তি নির্মাণ করতে এসছেন কেউ যদি বলে থাকে, এটা তো মিথ্যা কথা। যারা ওনাকে নিচ্ছিন্ন করার দলের কথায় ছিল, ব্যাপার জড়িত ছিল, তারাই এই মিথ্যা প্রচারণা করছে যে দলের বিরোধ মীমাংসা করার জন্য আসছেন। উনি দলের মীমাংসা করতে আসেন নাই। উনি কেন আসছেন আমিও জানি না, উনি জানেন। হ্যাঁ।